সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ একটা নতুন দিন, নতুন সকাল। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে। আর সকাল হলেই কোকিলটা এত সুন্দর ডাকে, বেশ সুন্দর লাগে শুনতে। বলো বাইরের গরমটা কিরাম দেখলে? সকালবেলায় ঘুম থেকে যদি সেই 4টের সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে হয়তো প্রকৃতির এটা অনুভব করা যাবে, নাহলে অনুভব করাই যাবে না। মানে 6টা 6:30 মানে একদম মানে 6টা 6:30 বলবো না, 5:30 বাজার আগে থাকতেই সূর্যি মামা উঠে বসে আছে। কি বলবো আর, কি প্রচন্ড যে গরম পড়েছে। আর আমাদের সেন্টারে কি প্রচন্ড যে কারেন্ট যায়, মানে বলার মতো নয়, জানো তো। আর ওই পাখাটা স্টুডেন্টটা দিয়েছে, ওইটা দিয়ে কালকে হাওয়া খাচ্ছিলাম বসে বসে। এত গরম লাগছে বাবা, বলো না গো। চলো একটু এখন লিকার চা করে নিলাম, লিকার চাটা খাই, খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে আসবো। আজকে রান্নায় সেরকম কিছু হবে না, বলছিলাম না কালকে তনু বায়না করছিল যে পান্তা ভাত করো না, তো আলু ছিল না, তো পান্তা ভাতে তো একটু আলু সেদ্ধ তেল লঙ্কা দিয়ে না মাখলে পান্তা ভাতটাই জমবে না। সেই জন্য বেসনটাকে এখানে বার করে রেখেছি, আলুটা একটু সেদ্ধ দেবো, দিয়ে তার পান্তা ভাত আলু সেদ্ধ আর তোমার চপ পেঁয়াজি। তনু এখানে বসেছে পড়তে, তনুর ইন্টারনালটা শেষ হয়ে গেল, আর এবারে তো ওর কলেজের ফাইনাল আছে, এখনও সে তার রুটিন দেয়নি তোমার। তার হয়তো এই জুলাই মাস করে হবে না রে, না জুন মাসে তারপর তোমার ওই সিএম এর সেকেন্ড ইন্টার্নশিপটাও রয়েছে, ওটার জন্য এখন পড়াশোনা করছে। ওটা 12 তারিখ থেকে পরীক্ষা, না 10 তারিখ থেকে? 12 তারিখ থেকে ওটা পরীক্ষা আছে। আর তো দেখতে দেখতে হয়েই গেল, আজকে 10টা দিন বাকি আছে। হ্যাঁ চলো চাটা একটু বসে বসে খাই, খেয়ে দিয়ে তারপরে কাজে হাত দিই। প্রচণ্ড গরম লাগছে গো, আর পেরে যায় পারা যাচ্ছে না। বিশেষ করে রাস্তায় বেরোতে হবে তো, সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভাবলি আর মাথা যন্ত্রণা ধরে যাচ্ছি। আমার বিস্কুটটা শেষ হয়ে গেছে। সকালে ওঠার পর প্রথমেই আমি চিন্তা করে নিলাম আজকে তনুর ঘরে বিছানাটাকে একটুখানি ঝেড়ে পরিষ্কার করতে দেবো। আর তনু গেছে এখন স্নান করতে, ওই জন্য এই তালে আমি কি করেছি, বিছানা থেকে সমস্ত বইগুলো গুছিয়ে নামিয়ে রেখে চাদরটাকে ভালো করে ঝেড়ে আবার বইগুলো বইয়ের জায়গায় সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর ঘরদোর বলো বিছানা বলো যদি একটু বেশ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় না, বেশ মনটাও খুব ভালো লাগে। আর কিরকম একটা ফ্রেশ লাগে, তাই না? ফ্রেশ ফিলিং হয় একটা, বেশ সব জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর ফার্নিচারগুলো আমি রেগুলার না পারলেও আমি না মাঝে মধ্যেই, মানে সপ্তাহে অন্তত 2 দিন করে হলো, এ ঘরে হয়তো 2 দিন কি ও ঘরে 1 দিন, এরম করে করে না আমি দিন সেট করে নিই। রেগুলার ওই জন্য পরিষ্কার রাখি। পরিষ্কার রাখলে বেশ দেখতেও ভালো লাগে, বেশ চকচক চকচক করে। আর কি বলতো, ধুলোটা অতটা পড়ে না। আর কি বলতো, অনেক দিন হয়ে গেলে না একদম ধুলোর স্তর জমে যায়, একদম রাস্তার ধারে ঘর তো, যার জন্য আমাকে 2 দিন ছাড়াই একটুখানি পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার যখন করি, আমার তো এটা ডেইলি ব্লগস, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। চান হয়ে গেছে সকাল সকাল, ঘড়ির কাঁটা সবে মাত্র এখন 7:15 ঘরে। আর তনু চান ফান হয়ে সব পরিষ্কার হয়ে গেছে। গরমের চোটে তনু কি করবো বুঝতে পারছে না, বড্ড বেশি বলছে না। তারপর চলে এলাম আমি এখন রান্নাঘরে। ভাতটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওদিকে পরিষ্কার করতে করতে, তারই মধ্যে ভাতটাও আমার হয়ে গেল। আজকে না আমি একটু পেঁয়াজি বানাবো। ভাতটা হয়ে গেছে গরম, বেলার দিকে ঠান্ডা হয়ে যাবে, জল ঢেলে দেবো। আর তার সাথে হবে তোমার আলু সেদ্ধ, তেল লঙ্কা দিয়ে মাখবো, আর তোমার হচ্ছে গরম গরম পেঁয়াজি ভাজবো। এটা হচ্ছে না দারুণ খাওয়া, জানো তো। আর গরমটা তো দুর্দান্ত পড়েছে, তাই না? যার জন্য আমি বলি যে রোজ রোজ কি তরকারি করবো, খুব একটা তো ভালো লাগছে না খেতে। তার থেকে বরঞ্চ একটু পেঁয়াজি, একটু আলু সেদ্ধ, পান্তা ভাত করে খেলে না বরঞ্চ বেশি ভালো লাগবে খেতে। আর টক দই তো পেতে রেখে দিয়েছি, টক দইটা ফ্রিজে রাখা আছে। সাথে যদি একটুখানি টক দই, সাবানটা একটুখানি আমি টক দইয়ের মধ্যে আবার একটু চিনি দিয়ে দিই, দিয়ে ভাতের সঙ্গে মেখে খাই তো খুব সুন্দর লাগে খেতে। আর ওদিকে তোমার পেঁয়াজিটা ভাজতে বসিয়ে দিয়েছি, দিয়ে আর আমি বলি যে তাহলে আমি একটুখানি টেবিলটাকে পরিষ্কার করে নিই। টেবিলটা 2-1 দিন ছাড়া ছাড়া না বড্ড ধুলো পড়ে যায়, জানো তো। কাঁচের টেবিল তো, তোমার 2-1 দিন ছাড়া ছাড়া না পরিষ্কার করলে হয় না। আর পেঁয়াজিগুলো যা সুন্দর খেতে হয়েছিল কি বলবো, একদম পুরো দোকানের মতো। সাথে আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এই তেল লঙ্কা দিয়ে আলু ভাতে পেঁয়াজি আর হচ্ছে তোমার টক দই দারুণ জমে গেছে। আমার মতো এরকম কজন খাচ্ছো বন্ধুরা? যদি তোমরা কেউ এরকম পান্তা ভাত, মানে গরম ভাতে জল ঢেলে পান্তা ভাত করে খাও, তাহলে একটু কমেন্ট করে জানিও কেমন।
নাকি গরমটা খালি শুধু আমাকে একাই লেগেছে বলো দেখি, যে আমি এরকম করছি? তো যাই হোক, এটা কিন্তু একটা দুর্দান্ত খাবার, জানো তো, বেশ মজাদার, বেশ ভালোও লাগে খেতে আমার, আর তনুর তো এটা প্রিয় খাবার। তো চলো, এদিকে আমার রান্না বান্না শেষ, এখন আমি ঘর মোছা আরম্ভ করেছি। ঘর মুছে তারপরে হিরো মুডে এখন অফিস শুরু করেছিলাম তোমার মাস্টার শেফ মুড নিয়ে, আর শেষ হলো তোমার মাস্ক আর হাতে হচ্ছে তোমার মফ নিয়ে হাউসকিপার মুডে। সেই সকাল 6টা থেকে এই তোমার 9টা পর্যন্ত আমি একটা 3-1 কম্বো প্যাক, রান্না বান্না, ঘর মোছা, তার সাথে হচ্ছে অফিসে গিয়ে ডিউটি, মানে বসের সামনে গিয়ে এখন আমাকে হিরো মুডে আবার তোমার কাজ আরম্ভ করে দিতে হবে ওখানে। মানে আমি সকাল থেকে মানে নিজেকে কি ভাবি বলো তো, যে নেটফ্লিক্সের সিরিজগুলো যে হয় না, একদিনে একাই বানিয়ে ফেলি। মোটামুটি সব পরিষ্কার করে ফেললাম, রান্নাঘরও মোছা হয়ে গেল, রান্নাঘরে তো বাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে একদম টিপ টপ করে নিচ্ছি, বাস স্নান করব, করে যাব ঠাকুর ঘরে। সকালবেলা আমি ঠাকুরদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি ওখানে আম আর তোমার পিয়ারে রেখে দিয়েছি, তনুকে বলেছি দুপুরবেলা এটা কেটে আমার গোপালকে সুন্দর করে দিবি। আজকে ট্রেনের অবস্থা দেখে আমার তো মাথা ঘুরে গেছে একদম, মানে আমি তো উঠতেই পারছিলাম না, যদিও বা উঠলাম। আমি আজকে মৌরিগ্রামে নেমে পড়েছি, জানো, আমি নামতেই পারবো না আন্দুলে, তার উপরে আবার মৌরিগ্রাম থেকে উঠেছে, মানে আমি মানে কি করে নামবো বুঝতে পারিনি। যাই হোক, আমি মৌরিগ্রামে নেবে আমি আবার এখন টোটোয় করে আন্দুলে যাচ্ছি, কারণ আমি যদি আন্দুলে ভাবতাম নামবো, আজকে আমি নামতে পারতাম না, আমাকে সোজা টেনে নিয়ে চলে যেত একদম সেই উলবেড়িয়ায়। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এলাম, আজকে যেন একটা যুদ্ধ হলো জানো তো, মানে কি বলবো, আজকে ট্রেনে উঠতে পারছিলাম না, তো মানে ট্রেন সব ক্যান্সেল করে দিয়েছি জানো, ট্রেনে উঠতে পারছি না, মানে ওই ট্রেনটা যদি আমি না উঠতাম আজকে বাড়িতেই আসতে পারতাম না, এত সমস্যা হয়ে গেছিল। কোনো রকমের চেপে চুপে উঠেছি, কি করে নামবো বুঝতে পারিনি। তারপর বলি না না, আমি মৌরিগ্রামে আগে নেমে পড়ি, নিয়ে আমি এখান থেকে 10 টাকা দিয়ে টোটো করে আন্দুল যাবো, আন্দুল থেকে আমি হাঁটতে হাঁটতে আসবো। হ্যাঁ বলে আমি কি করেছি, ওই মৌরিগ্রামে নামতে পারছি না গো, সে ঠেলে ঠেলে এ করে ও করে সব নেমেছি, আর সব সামনে দাঁড়িয়ে থাকে তো খুব প্রবলেম হয়ে যায়, আর ট্রেন নেই তো একদম ক্যান্সেল, 4খানা ট্রেন আছে, সব বিকালের দিকে ক্যান্সেল, সেই 4:11 থেকে। কি পরিমাণে যে ভিড়, আর এই জলেশ্বর লোকাল ট্রেন মানুষ উঠতে পারছে না, পুলিশ দাঁড়িয়ে আছে, ঠেলে ঠেলে কোথায় ঢোকাবে ভেতরে? হ্যাঁ না উঠলে তো আমি বাড়িতেই আসতে পারবো না। হ্যাঁ বাস তো তোর বন্ধ এখন, তো তোর কলকাতার ওদিকে হচ্ছে না, মিটিং হচ্ছে তো, মিছিল হচ্ছে, আর ওইদিকে কি হতো, বাস বাস বন্ধ বলতে কি, বাস এই তো অনেক দেরি হচ্ছে আসতে, অনেক দেরি মানে অনেক দেরি, ভিড় প্রচুর ভিড়, আর জ্যাম পড়েছে গড়পার দিকে। স্টুডেন্ট গুলো বলছে ম্যাডাম গড়পাতে জ্যাম মানে বলার মতো না, এত ভিড়। কি দেখো চলছে, ভিডিও চলছে সকালবেলায়, না আমার না যাওয়াটাই উচিত ছিল জানো তো। আগের দিন আমাকে স্টুডেন্ট গুলো বলেছিল ম্যাডাম শনিবার দিনকে ট্রেন বন্ধ থাকবে, আর ওরা সকালবেলা থেকে কেউ আসেনি, বেলায় 3 জন এসেছিল, যাই হোক ওরা তো বাসে এসেছে। হ্যাঁ তারপর আমি বলছি আমি হ্যাঁ বৃষ্টি হচ্ছে সত্যি সত্যি খুব জোর নাকি হাওয়া উঠেছে, বৃষ্টি পড়ছে? হ্যাঁ এ তুলে নে, এগুলো সব শুকনো হয়ে গেছে তো, তুলে নে এগুলো একটা একটা করে, তুলে ভেতরে পুড়ে দে। হ্যাঁ ও ঝিরঝির করে পড়বে আর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা হাওয়াটা লাগবে। আমি কি দাঁড়াবো নাকি তুলে এখানে রাখ তুই? হ্যাঁ বাইরেটা খুব সুন্দর একটা হাওয়া চলছে জানো, তনু বলছে আবার দেখা, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তনুগুড়ি বলছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, কি হলো খুব জোর জোর বৃষ্টি হচ্ছিল তো, বললি যে বন্ধ হয়ে গেল, তনুর আশায় জল ধরে গেল রে। ওই যে লাইটটা অফ করে দে বাইরে, আমি ভুলে গেলাম। আবার এই এতগুলো জামা কাপড় সকালবেলা কেচেছিলাম, আবার এই এখন তুললো, আবার এ করবো। হ্যাঁ রেখে দে ওখানে জড়ো করে, শোকায়নি ওটা? হ্যাঁ তাহলে ওই এতেই দিয়ে দে। চলো আমি এখন একটু বাসন মাজি, আর আজকে না আমি একটুখানি এ বানাবো জানো, ওই কি বলে জানো, লুচি বানাবো। লুচি খাওয়া হয়নি অনেকদিন, ময়দার লুচি খাওয়া হয়নি, আজকে তনুকে বললাম তুমি একটু লুচি বানাবো, একটু বেশি করে বানিয়ে রাখবো, কালকে সকালে টিফিনটা হয়ে যাবে। উফ কি
কি কষ্ট, একটা যেন যুদ্ধ করে বাড়ি এলাম। চলো বাসনগুলো মাজি আর ময়দাটাকে মাখি। এমন বৃষ্টি হচ্ছে রাস্তাটাই ভিজছে না দেখো খালি। আর এইটুকু যে বৃষ্টিটা হচ্ছে না, এরপরে গরমটা কিরাম পড়বে দেখবে, একদম অসহ্য হয়ে যাবে আরো। আর আকাশটা এমন হয়ে আছে মনে হচ্ছে না কতই না বৃষ্টি হবে, কি বেগ ডাকছে, কি গর্জন করছে। ঝমঝম করে 1 ঘন্টা যদি বৃষ্টি হয় না, পুরো একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ঝমঝমের ব্যাপারটা হচ্ছেই না। হাফটা আছে বন্ধ করবে তো বলো দরজাটাকে। হ্যাঁ সবাই বৃষ্টিটা শুরু হলো, তাই তো আনন্দে একদম আত্মহারা হয়ে পড়েছো না, বৃষ্টিটা শুরু হয়েছে বলে। চলো আজকে বৃষ্টি হচ্ছে, আজকে লুচি হবে, লুচি। হ্যাঁ আলুর দম না আলু চচ্চড়ি? দম ভালো লাগবে, সুন্দর করে বানালেই ভালো লাগবে। লুচি আলু চচ্চড়ি আম চাবি দিদি, চাবি দিদি। ঠিক আছে সুন্দর করে বানাবো না, আমি সুন্দর করে বানাতে পারি না, তুই সুন্দর করে বানা তাহলে একটু। ভালো করে বানাতে লুচি হলে তুই ভালো করে বানাস, আর লুচি না হলে তুই আবার আজে বাজে করে বানাস। রে কি কথা বলছে রে। আর এই যে তোমার ময়দাতে কালো জিরে দিয়ে লুচি বানানোর পদ্ধতিটা, আমার সেই মামার বাড়িতে আমি গেছিলাম সেই তোমার ফোঁটা দিতে, ওখানে যে একজন মানে রান্না করে ও সে বানাতো জানো তো, খুব সুন্দর লেগেছিল তার বানানো হাতের লুচিটা। তো সেই দিকে আমি শিখে গেছি ময়দাতে কালো জিরে দিয়ে তোমার লুচি করাটা, আর লুচিটা বেশ ভালো খেতে হয় জানো তো। আর ময়ন দিয়ে একটুখানি লুচিটাকে মানে ময়দাটাকে ভালো করে মাখলে বেশ সুন্দর হয়। আজকে আলুদমের কালারটা কিরম হয়েছে বলো দেখি, একদম মনের মতো করে হয়েছে না? আজকে আলুরদমটা খেতে সুন্দর হয়েছিল, আর তার সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর একটা জিনিস কি বলতো, তোমাদেরকে আমি সবাই মাত্র মানে রান্নাটা দেখালাম যে আজকে হয়েছে লুচি আলুরদম, ব্যাস ফুস করে কারেন্টটা চলে যাবে না। আর তারপরে আমরা আবার ও ঘরে গিয়ে জানলা খুলে, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, খুব বেশি হয়নি। আর তার সাথে তোমার ওই দিকে যে লাইটটা ছিল, ওই লাইটটা জ্বেলে বসে বসে আবার খেলাম, ভালোই লাগলো, বেশ নতুনত্ব একটা ব্যাপার ছিল। আমার আলুর দম আর এই হচ্ছে আমার লুচি, আজকে রাতের ডিনার। এখন ঘড়ির কাঁটা বাজে তোমার 10টা বাজে 10 মিনিট বাকি। কমপ্লিট হলো, আজকে বৃষ্টি হচ্ছিল, ঝাপটা আসছে বলে তনু আবার এখানে ছাতা ঘিরে দিয়েছে। তো কালকে অর্ধেকটা বলা হয়েছিল তোমাদেরকে, বাকিটা বলা হয়নি। তো আমার মনে হলো আজকে একটুখানি বলি, কারণ সবটা তো তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করছি, তো সেহেতু তোমাদের সবটাই বলবো। তবে আরশেডির থেকে কমেন্ট করে বলেছো বিয়ে করতে ভয় লেগে যাচ্ছে। না গো, ওরকম কোনো ব্যাপার না, সবার কি এরকম হয় বলো? আসলে মেয়েদের কপাল জানো তো। তবে বিয়ে করার আগে একটু সব কিছু দেখে বুঝিয়ে জেনে শুনে করবে। আর আমার মনে হয় অনেকে ভাবে প্রেম করে বিয়ে করা, প্রেম করে বিয়ে করো আর দেখে শুনে বিয়ে করো, যাই করো না কেন কপালে যদি গেউন থাকে কিছু করা যাবে না গো, সব সহ্যই করতে হবে। আমাকে না বটি দিয়ে পর্যন্ত কাটতে এসেছিল বলতো না, তনু তো জানে, বটিটা নিয়ে এসে দরজায় কোপও মেরেছিল বল, বটিটা নিয়ে এসে দরজায় কোপ মেরেছিল যেন, সেই দরজায় কোপ মনে এখনো আছে ওখানে। কিন্তু ওই যে কি বলবো, আর আমার বেরিয়ে আসতে হয়েছিল বাধ্য হয়ে, নাহলে তো আজকে আমি মরেই যেতাম, বাঁচতামই না। আর তারপরে তোমার করলাম ওখান থেকে, তারপরে ফোন অন করে বাড়িতে গেলাম আমার মার কাছে। ওখানে গিয়ে আমি ছিলাম তোমার সেপ্টেম্বরে বেরিয়েছি, ওই তখন 19 তারিখ নাগাদ। তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে বুলুদের ফ্ল্যাট পুজো হলো, তারপরে আমি চলে এসেছিলাম। আর বাবা আসতে বারণ করেছিল, আমার বাবা বলেছিল বুড়ো ওখানে যাস না, একা থাকবি, ভয় পাবি। হ্যাঁ প্রথম ভয় পেয়েছিলাম, কিন্তু থাকতে হয়েছিল আমাকে। তো তারপরে আমফানের সময় তনু এলো, তনু আমফানের পর থেকে তনু এসেছিস বল, আমফানের তনু তো বাড়িতে কারেন্ট চলে গেছিলো তাই না, তনু বাড়িতে আমফানে। হ্যাঁ তনুর পরীক্ষা আছে, চলো ঘরে গিয়েই বলি। এই দাও কুকুরটা সাডু করে দিয়েছে। আমফানের সময় তনু চলে এলো, আমফানের পরে তারপরে জীবনযাত্রা এরম চললো। তারপরে তো জানতে পারলেই, এবার ডিভোর্সটা ব্যাপারটা হয়েছে কি, ডিভোর্সের জন্য আমি ফাইল করেছিলাম, কিন্তু কোনো ফাইলে কোনো কাজ হয়নি, তখন লকডাউন পড়ে গেছিলো। তারপরে লকডাউন ওঠার পরে যে ডিভোর্সটা ফাইল করব, মানে ডিভোর্সের জন্য আবার করেছিলাম, আবার তারপর নোটিশ গেল ওদের বাড়িতে। তার আগে পর্যন্ত মানে কিরমভাবে চালিয়েছে দেখো, এক আমার মায়ের ওখানে চলে যেত, রাত নেই দিন নেই, দুপুর নেই, ওখানে চলে যেত, বিরক্ত করতো। হ্যাঁ তারপরে আমাকে রাস্তায় দেখতে পেলে গেছে, সে রাস্তায় দেখতে পেয়ে সে কি বিরক্ত করতো। তারপর ট্রেন থেকে নামতো, ওইখানে দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে আমি কোথায় যাই দেখবে, আবার আমি যে টোটোতে উঠবো সেই টোটোতে উঠে পড়বে, উঠে সেই চেল্লাবে, গালাগালি দেবে রাস্তার মধ্যে জানো। আবার ওর নিজের মানে দিদিরা বলবে কি যে বল বেশি করে ইনসাল্ট করবি সবার সামনে, এরম করে বলতো।
তখন তো তনু ওখানে ছিল, তখন তনু বলতে জানো এরম এরম করে শিখিয়ে দেয়। আমি বলছি হ্যাঁ, বলছে হ্যাঁ এরম করে বলছে, বেশি করে ইনসাল্ট করে। তখন তনু ওখানে ছিল, তখন তনু মাধ্যমিক হয়েছে। আর তারপরে তো আমফানের সময় তোমাদের বললাম তনু এখানে এসছে। তারপরে একদিন আমাকে রাস্তায় ধরেছে, বুলুদের বাড়িতে কালী পুজো যাবো, রাস্তায় ধরেছে, বলছে কোথায় থাকে না থাকে, সেই জন্য রাস্তায় ধরে খুব বিরক্ত করেছিল জানো তো, পিছু পিছু এসেছে। আমি সেই আন্দুলে চলে গেছি, তারপরে ওখানে আন্দুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমি আবার ফ্ল্যাটে এসেছি, পরের দিনকে আবার ফ্ল্যাটে এসেছি জানো। তারপরে আমাদের এখানে একজন আছে প্রসেনজিৎ দা, ও আবার ধরে বলছে এখানে কি চাই, হ্যাঁ এখানে যদি সেকেন্ড দিন দেখি ঠ্যাং খোড়া করে দেবো একদম বলতে। তারপরেও মানে আসা বন্ধ করেনি, তারপরেও দুদিন একদিন এসে দরজা ঠুকেছে, দরজা পিটিয়েছে, এত কাণ্ড করছে। আমি থানায় গেছি। তারপরে মানে আমি পুলিশ এই উকিলকে বললুম যে আপনি যদি আমার ডিভোর্সটা যদি ইমিডিয়েট না করেন, ব্যবস্থা করেন, আমি আপনাকে বন্ধ করে দিয়ে আমি অন্য জায়গায় যাব। কি চেঁচাচ্ছে কুকুরগুলো। তখন উকিল কি করলো, তখন ওদের অফিসে পাঠালো, তোমার ওই চিঠি পাঠালো, বাড়িতে চিঠি পাঠালো। সেই চিঠি পেয়ে আবার ওরা উকিল ধরে আবার এই কোর্টে এলো, বুঝলে। তারপর কোর্টে তো কেস চললো, কতদিন ধরে কেস চললো। কেসের কতদিন বলতে কি ওই বছরই শেষ, মানে 2022 কেস হচ্ছে, 2022 শেষ হয়ে গেছিলো। মানে ওই যা মিথ্যা কথা বলার, হ্যাঁ আমি মেনে নিতে চাই, আমি চাই ফিরে আসুক, হ্যানা আসুক তেনা আসুক, হ্যাঁ সব মানে সেখানেও বুলি বন্ধ। রাত্রিবেলা আমাকে ফোন করে বলছে কালকে তাহলে সইটা করে দিও, আর মানে ওদের যে উকিলটা আর কি বলছে সইটা করে দিও, তা নাহলে কিন্তু কিছু বললে কিন্তু তোমাদের তাহলে ডিভোর্সটা আটকে যাবে। কিন্তু আমাকে তো বিরক্ত করছিল এতটাই, যার জন্য আমি বলেছিলাম আমি আমার ডিভোর্সটা চাই। আমাকে মানে এরমভাবে ভয় দেখাচ্ছে, ভেতরে যেতে যে প্রেম করে বিয়ে করবে সেটা তো বলেনি। যাই হোক, আমি যদি জানতাম বিয়ে করবো আমি ডিভোর্সটা দিতাম না, সত্যি কথাই তোমাদের কাছে বলে দিলাম। আমি জানতে পারিনি যে বিয়েটা করবে, নাহলে আমি ডিভোর্সটা দিতামই না হারগিস, হ্যাঁ আমিও ঝুলিয়েই রেখে দিতাম। কিন্তু আমি পরবর্তীকালে তো মানে খুব কত চালাক, মানে ধরো আমাদের আজকে 22 তারিখের ডেটে আমাদের ডিভোর্স হয়েছে, ডিসেম্বরে রবিবার দিনকে বুলুরা যাচ্ছে, ওদের কোথায় একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, হ্যাঁ ডানকুনির দিকে। তখন দেখছে না কেউ রাস্তায় বাইক নিয়ে মেয়েকে, ওই মেয়ে ছেলেটা যে মেয়ে ছেলেটাকে বিয়ে করেছে কি আর একটা প্রেম করে রেখেছিল ওইটাকে নিয়ে ঘুরছিল, জানি না ওই বিধবাটা বউটাকে নিয়ে ঘুরছিল নাকি এখন যেটাকে বিয়ে করে সেটা জানি না। যাই হোক, ওকে নিয়ে রাস্তায় ঘুরছে টুই টুই করে, হ্যাঁ। তারপরে ঘুরছে, বুলুর আবার ভিডিও করে আমাকে পাঠিয়েছিল জানো, সেই ভিডিওটা আমার কাছে নেই, থাকলে দিতাম তোমাদেরকে। সে ঘুরছে, তারপরে ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল মাসে আবার বিয়ে করলো। আর তারপরে যে এই যে দুখানা প্রেমের ব্যাপারটা, এটা আমি জানতাম না। আমি সেই ব্যাংকের কাজে, পোস্ট অফিসের কাজে পোস্ট অফিসে গেছিলাম, তখন ওর ভাগ্নির সঙ্গে দেখা হয়েছিল। ওর ভাগ্নি আমাকে তখন বললো যে এই বিধবাটার সঙ্গে কেটে গিয়ে এই বুড়িটার সঙ্গে বিয়ে হয়েছে, বুঝলে। এইরকম হচ্ছে ব্যাপার। উফ, কি মানে কি বলবো আর তোমাদেরকে, এই হচ্ছে ব্যাপার। এখন বিয়ে থা করেছে ঠিক কথাই, কিন্তু বিয়ে থা করলে কি হবে, মানে যে যাকে জ্বালানো তাকে সে জ্বালাবেই। মানে আজকে আমাকে জ্বালিয়েছে বলে তাকে জ্বালাবে না, ও বাবা দাঁড়াও 2-4 দিন যাক। এখন তো তোমার ঘরেতে তো নিব্বি থাকলে তো আর ঝগড়া অশান্তিতে কিরাম হবে, বাচ্চা নেই, কেউ নেই, বাবা বলারও কেউ নেই। কোর্ট থেকে রায় দিয়ে দিল তনুর 18 বছর বয়স হয়ে গেছে, তনুর দায়িত্ব কোনো নিতে হবে না। বেশ, বাহ, খুব ভালোই হলো, চলো। হ্যাঁ, মেয়ের দায়িত্ব নেয় না, কিচ্ছু নয়। আমি তনুকে বলেই দিয়েছি, দেখ আমি অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক কিছু করছি, ভবিষ্যতে তুই তোর ভালো থাকার জন্য তোকে মানুষ করছি, আমাকে তোকে দেখতে হবে না, হ্যাঁ। কিন্তু তুই ওই লোকটার দিকেও ফিরে তাকাবি না, কারণ তোকে আজকে একদিনের জন্য তোর ফোন করে না, তোর ফোন ব্লক করে দিয়েছে, তোকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, সব জায়গায় তোকে ব্লক করে দিয়েছে, তোর খোঁজ নেয় না, তোকে তোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নিয়ে করে না, একদিনও বলে না যে কিরে কেমন আছিস, এই তো উচ্চ মাধ্যমিক দেওয়ালাম, তারপরে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করালাম, হ্যাঁ, একদিনের জন্য খোঁজ নেয়নি, একদিনের জন্য 2 টাকা দিয়ে তোকে সাহায্য করেনি, কিচ্ছু করেনি, যখন তুইও একদম করবি না। আমি তোমাদেরকে যা বলছি একদম সত্যিই বলছি, আর আমি অন ক্যামেরাতেই বলছি যে তোমরা হয়তো ভাববে আমি খুব খারাপ, হ্যাঁ ওর বাবার সঙ্গে কেন তুমি, না আমি ওর বাবার সঙ্গে বলিনি। আমি প্রথমে বলেছিলাম দেখ আমার সঙ্গে যা হয়েছে, বাবা মেয়ের তো ডিভোর্স হয় না, বাবা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবি। ও বাবা সে তো সম্পর্ক রাখেনি, তাকে ফোন করেছিল, বাবা আমার এটিএমটা তোমার ওখানে গেছে না বলে ফোনটা রেখে দিয়ে ফোনটাকে ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, কলে ব্লক করে দিয়েছে, সব জায়গায় ব্লক করে দিয়েছে। তাহলে সেই মানুষের সঙ্গে তোমরা বলো তার সঙ্গে কি সম্পর্ক রাখা যায়? আমি তো মনে করি যায় বলে।
মানে আমি যে পরিমাণে কষ্ট করছি, আজকে এত পরিশ্রম করছি, এত কিছু করছি শুধু মাত্র ওকে মানুষ করার জন্য, তাই না? আমি কি পারলে অন্য কিছু ডিসিশন নিতে পারতাম না? আমিও পারতাম, কিন্তু আমি তনুর মুখের দিকে যে আমি কোনোদিন ডিসিশন নিইনি আর ভাবিও নি এই কথাটা। কারণ আমি জানি আজকে আমি একটা ভুলভাল কাজ করবো, আমাদের তনুর জীবনটা শেষ হয়ে যাবে। ওই জন্য আমি কোনো ডিসিশন নিইনি আর কোনো ভুলভাল কাজও আমি করিনি। আমি সবসময় সৎ পথে থাকার চেষ্টা করেছি আর সৎভাবে চলার চেষ্টা করেছি। তো আমি ওই জন্য বলেছি তুই একদম কিন্তু এ করবি না। এবারে তোমরা হয়তো কী ভাববে জানি না, আমাকে খারাপ ভাববে কি ভালো ভাববে। আমি আমার কথাটা বললেও আমার মনের কষ্টের কথাটা তোমাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, যাই হোক, খারাপ ভেবো না। আমার মন কীরকম হচ্ছে, মানে আমার জায়গাটাতে কেউ যদি না আসে না, সে বুঝতে পারবে না, জানো তো। আর কি বলবো বলো তোমাদেরকে। তো চলো বন্ধুরা, সব গল্পই বলে দিলাম আজকে, আর কোনো গল্প নেই। আর এই তো স্ট্রাগল তোমরা দেখছোই, আস্তে আস্তে সব কিছুটাই হচ্ছে। এই একটা এই ঘরের ফার্নিচারগুলো তখন একটা করে ওই দিয়ে দিয়ে আমি করেছি, এখনও পর্যন্ত চলছে। হ্যাঁ, সবটা মিলিয়ে মিশিয়ে তনুর তো এবছর লাস্ট ইয়ার হয়ে গেল, আস্তে আস্তে তনুও বড় হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, কোথা দিয়ে দিন গেল না জল গেল কিচ্ছু বুঝতে পারা গেল না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।